আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম, কারণ আমরা আজ এমন 4টি কষ্ট বা কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনা করব যেগুলো যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিছু কষ্ট আছে যেগুলো আখিরাতের জন্য আমাদের প্রস্তুত করতে আল্লাহ তাআলা আমাদের জীবনে নিয়ে আসেন। তাই এই কষ্টগুলোকে শুধু নেতিবাচকভাবে না দেখে এর পেছনের হিকমত বোঝার চেষ্টা করুন। 1. বারবার ব্যর্থতা। আপনি হয়তো অনেক চেষ্টার পরেও সফল হচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পরীক্ষায় বারবার ফেল করছেন, অথবা জীবনে কিছুতেই যেন স্থিরতা আসছে না। এই ব্যর্থতাগুলো অনেক সময় আল্লাহর রহমত হয়ে আসে, কারণ তিনি আপনাকে এমন কিছু থেকে দূরে রাখছেন যা হয়তো আপনার জন্য ক্ষতিকর ছিল। তিনি আপনাকে ধৈর্য শিখাচ্ছেন, আপনার ঈমানকে পরিশুদ্ধ করছেন। কুরআনের ভাষায়, হয়তো তোমরা এমন কিছুকে অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো, এবং হয়তো এমন কিছুকে ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216। 2. কাছের মানুষের দ্বারা কষ্ট পাওয়া। আপনি বিশ্বাস করেছিলেন, ভালোবাসতেন, কিন্তু সেই মানুষটাই আপনাকে কষ্ট দিয়েছে, ছেড়ে গেছে, কিংবা বিশ্বাসঘাতকতা করেছে। এই ধরনের কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ। আল্লাহ আপনার হৃদয়কে এমনভাবে ভাঙেন যাতে আপনি মানুষের ওপর নির্ভরতা ছেড়ে দিয়ে শুধু তার ওপর নির্ভর করতে শিখেন। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন। তিরমিজি। এই কষ্ট আপনার আত্মাকে পরিশুদ্ধ করে, আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করে। 3. দোয়া কবুল না হওয়া। অনেক দিন ধরে আপনি একটি দোয়া করছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। মনে হচ্ছে আল্লাহ শুনছেন না। আসলে আল্লাহ শুনেন এবং 3টি উপায়ে দোয়া কবুল করেন। 1. তিনি সাথে সাথে কবুল করেন। 2. তিনি দেরিতে কবুল করেন কারণ সময় এখনো সঠিক নয়। 3. তিনি এর চেয়েও ভালো কিছু দিয়ে দেন কিংবা কোনো বিপদ দূর করে দেন। আল্লাহ কুরআনে বলেন, তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির 60। 4. বারবার গুনাহে পড়ে যাওয়া কিন্তু তাওবার তীব্র অনুভব। আপনি বারবার পাপ করছেন, কিন্তু তারপরই আপনার অন্তর প্রচণ্ডভাবে অনুতপ্ত হচ্ছে। আপনি বারবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, কান্না করছেন, ক্ষমা চাইছেন। এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন, কারণ যদি আল্লাহ আপনার হৃদয়কে বন্ধ করে দিতেন তাহলে আপনি পাপ করেও অনুতপ্ত হতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সন্তান আদম পাপ করে, আর উত্তম পাপী হল যারা তাওবা করে। তিরমিজি। এই কষ্ট বা অনুতাপ আসলে আপনার আত্মার জাগরণ। এটা প্রমাণ করে আল্লাহ আপনাকে এখনও ডাকছেন, আপনাকে ছেড়ে দেননি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এই কষ্টগুলো কখনো হালকা করে দেখবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রতি এতটাই দয়ালু যে তিনি আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়ায় কিছু পরীক্ষা পাঠান। আপনার যদি এই 4টি কষ্টের কোনোটি থাকেও জীবনে থাকে, তাহলে ধরে নেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে পরিশুদ্ধ করছেন, আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করুন, আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।